এই ওপরে যে ছোট্ট ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রস্রাবের রাস্তা, এদিক দিয়ে প্রস্রাব বের হয়। তার নিচে এই যে এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে যোনিপথের ছিদ্র। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বায়ুপথ, এখান দিয়ে মল বের হয়। এখন আমরা আসবো যোনিপথের রাস্তার পেছনে কি থাকে। যোনিপথের পেছনে থাকে এই জিনিসটা, আস্তে আস্তে বোঝাই। এই যে দেখছেন ছিদ্রটা, এটাই হচ্ছে যোনিপথের ছিদ্র। এদিক দিয়ে রক্ত বের হয়, এদিক দিয়ে বীর্যপাত হয়, আবার এই রাস্তা দিয়েই বাচ্চা প্রসব হয়। তাই এগুলোতে যদি আপনার কষ্ট হয় তাহলে এগুলো করার কোনো প্রয়োজন নাই। আপনার যদি ভালো লাগে তাহলে করতেই পারেন। যোনিপথ পার হয়ে, জরায়ু পার হয়ে নালী পর্যন্ত আসতে হয়। এখন বলি, ঘন ঘন বীর্যপাত করলে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায় কিনা। ঘন ঘন বীর্যপাত করলে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায়। পায়খানা কষা হচ্ছে, মলত্যাগের সময় ব্যথা করছে, পায়খানা খুব শক্ত হলে জোর করে মলত্যাগের চেষ্টা করবেন না। আমি ট্রিটা একটু পানিতে ভিজিয়ে নেবেন, তারপরে বাম কাত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে ওষুধটা পায়খানার রাস্তায় ঢোকাবেন। ঢোকানোর একটু পরেই খুব বেশি পায়খানার চাপ অনুভব করতে পারেন, কিন্তু তখনই বাথরুমে যাবেন না। পায়খানা নরম করার কয়েকটা ওষুধের কথা বললাম। পায়খানা করার সময় ছুরির ধারের মতো ব্যথা করে, মলদ্বারটা শুষ্ক এবং পরিষ্কার রাখবেন। পায়খানা করতে গেলে ব্যথা করে, সাথে রক্ত যায়, পায়খানার রাস্তায় গোটা গোটা কি যেন হয়েছে। অনেক লম্বা সময় ধরে মলত্যাগ করবেন না। টয়লেটে বসে বসে মোবাইল চালানো, বই পড়া বা অন্য কাজ করাতে মনোনিবেশ করবেন না। মোট কথা, প্রয়োজনের অতিরিক্ত সময় টয়লেটে বসে থাকবেন না। পেট পরিষ্কার হচ্ছে না, পায়খানা করতে কষ্ট হয়, টয়লেটে অনেক সময় ধরে বসে থাকতে হয়, কোষ্ঠকাঠিন্যে ভুগছি। অনেকেই বগলের নিচে তাপমাত্রা মাপি, এখানে সেটা করলে হবে না, মুখের তাপমাত্রা মাপতে হবে। যে বাসরাতে যদি দেখেন রক্তপাত হয়নি, তবে বুঝে নেবেন সেই নারী পূর্বে সহবাস করেছে। পিচ্ছিল না হওয়ার কারণে বা জোর করে পুরুষাঙ্গ ঢোকানোর কারণে যোনিপথের দেয়াল ছিঁড়ে যায়, ফলে রক্তপাত হয়। কিছুটা এমন ইলাস্টিক, সংকোচন প্রসারণ বা বড় ছোট হতে পারে। আর যোনিপথ বা মাসিকের রাস্তায় চুলকানি, তো যোনিপথটা তো দিনে বিভিন্ন কারণে ভেজাতে হয়, পরিষ্কার করতে হয়। দই অনেকে ব্যবহার করেন এই চুলকানি কমানোর জন্য। স্বপ্নদোষ হওয়া কি স্বাভাবিক? ঘুমের মধ্যে বীর্যপাত হলে সেটাকে স্বপ্নদোষ বা স্বপ্নস্খলন বলে। কত ঘন ঘন স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক। আর হলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, তিনি আপনাকে উপযুক্ত পরামর্শ দিতে পারবেন, দুশ্চিন্তাগুলো দূর করার জন্য বিভিন্ন উপকারী টেকনিক শিখিয়ে দিতে পারবেন।